হ্যালো বন্ধুরা, আজকে আমি শোনাবো নীলাপুরের ভূতের গল্প। গল্পটি ভালো লাগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করবেন। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। 2013 সাল অক্টোবর মাস, গভীর রাত। জানালার পাশে বসে আছি। জানালার গ্লাস আর পর্দা ভেদ করে চাঁদের আলো আমার পড়ার টেবিলে এসে পড়ে। ব্যাপারটা আরও উপভোগ করার জন্য জানালাটা খুলে দিলাম। চাঁদের আলো আর সাথে হালকা শীতল বাতাস। কবিতাটা লেখার ভূত চেপে বসলো মাথার ওপর, তবে চাঁদের আলোতে ভালো করে দেখতে পাচ্ছিলাম না, আর আলো জ্বালিয়ে পরিবেশটা নষ্ট করতে ইচ্ছা হলো না। তাই বসে বসে গুনগুন করে গান গাইতে লাগলাম। বেশ কিছু সময় পর আচমকা রুমঝুম নুপুরের শব্দ। আমি চমকে পিছনে তাকালাম। না, কিছুই না। আবার নীরবতা। ভাবলাম বাতাসে অন্য কিছু শব্দ ভেসে আসছে। 2 মিনিট পর আবার সেই রুমঝুম শব্দ। এবার আমি পিছনে না তাকিয়ে চুপচাপ শুনতে লাগলাম। খেয়াল করলাম শব্দটা আমার পিছন দিয়ে এসে আমার টেবিলের ডান পাশে গিয়ে থামলো। তবে এই শব্দটা ছিল একটা নুপুরের। মানে যদি এক পায়ের নুপুর পরে হাঁটলে তাহলে যেমন শব্দ হবে, শব্দটা ঠিক তেমন। কিন্তু মজার ব্যাপার হলো কাউকে দেখা যাচ্ছে না সেখানে। এবার চুরির শব্দ। মনে হলো কেউ হাতে চুরি পরে হাতটা টেবিলের উপর রাখলো। আমি একটু ভয় পেয়ে গেলাম। কিছুই বুঝতে পারলাম না কি হচ্ছে এগুলো। আমি যেন চেয়ারের ওপর জমে যাচ্ছি। মিনিট কয়েক বাদে আবার রুমঝুম। এবার শব্দটা যেন পথে এসেছিল। সে পথেই চলে যেতে যেতে এক সময় মিলিয়ে গেল। আমি চেয়ার থেকে উঠে বেরিয়ে গিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। আকাশে মেঘও নেই, আবার সূর্যও নেই। বেশ ঠান্ডা একটা পরিবেশ, তবে বাতাসের উপস্থিতিও নেই। কোনো একটা মাঝারি আকারের ব্রিজের ওপর দাঁড়িয়ে আমি। রুমঝুম সেই নুপুরের শব্দ। পিছনে তাকিয়ে দেখি সাদা শাড়ি পরা এক তরুণী হেঁটে হেঁটে আমার দিকে আসছে। খেয়াল করলাম তার এক পায়ে নুপুর নেই, অন্য পায়ে নীলাভ একটা নুপুর। চোখে মুখে একা কীর্তের চাপ। আমার 5 গজ দূরে থমকে দাঁড়িয়ে গেল। ডান হাতটা তুলে ধরল। নীলাভ একটা নুপুর সে হাতে আলতো করে ছুঁয়ে দিল আমার দিকে। আমি ধরলাম সেটা। ঘুম ভেঙে গেল আমার। নিজেকে আবিষ্কার করলাম বিছানায়। বুঝতে পারলাম না এটা স্বপ্ন নাকি সত্যি, কারণ সেই নীলাভ নুপুরটা যেটা এখন আমার হাতে।